হ্যালো বন্ধুরা, মহালক্ষ্মী ব্লগে সবাইকে স্বাগতম। তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকের ভিডিওটা একেবারে অন্যরকম ভিডিও। আজ হচ্ছে জন্মাষ্টমী, তো তারই প্রস্তুতি চলছে। তো এদিকে দেখো মান্টু আর বনি বেলুন ফোলাচ্ছে, ঠাকুরঘরটাই সাজাবো সেই জন্য। আর আমি এদিকটা মালপোয়া আর হচ্ছে তালের ফুলুরি বানাবো, সেই জন্য ব্যানারটা রেডি করে রাখলাম। যেহেতু আজকে গোপুসোনার জন্মদিন, গোপুসোনার আজকে ফেভারিট খাবার বানাবো, সেই জন্য আগে থেকে মাখিয়ে রেখে দিলাম। আর এদিকটা বনি আর মান্টু দেখলে বেলুন ফোলাচ্ছিল, ওরা বেঁধে দিয়েছে। আর আমি এদিকটায় সুন্দর করে ঠাকুরঘরটায় সাজিয়ে ফেলছি। যেহেতু আজকে হ্যাপি বার্থডে গোপুসোনার, সেই জন্য আমি একটু বেলুন টেলুন দিয়ে একটু সাজিয়ে দিচ্ছি। আর অয়নসোনা আজকে খুব একটা দুষ্টুমি করেনি এখনও পর্যন্ত। যদি দুষ্টুমি করে সেটাও তোমরা দেখতে পাবে, কারণ আমাকে এখন একটু হেল্প করে দিচ্ছে। আর আমি এদিকটাই দেখো সুন্দর করে সাজিয়েও দিচ্ছি। তো আমি এবছর প্রথম জন্মাষ্টমীর পুজো করব, তো প্রচুর এক্সাইটেড। আর একটু ভয় ভয়ও লাগছে, কারণ প্রথম করছি তো, আর নিজের হাতে সব কিছু করছি। আর ভগবানের প্রসাদও বানাচ্ছি, মানে খাবার রেডি করছি। তো এই দেখো এখানটা আমি আগে থেকে মালপোয়া সব রেডি করে রেখে দিয়েছিলাম। আর এই যে মালপোয়া বানাচ্ছি, তো কি বলবো, দেখো কি সুন্দর ফুলে যাচ্ছে, একদম গোল গোল কি সুন্দর ফুলেছে। তো ভাবতেও পারিনি যে প্রথম কি সুন্দর ফুলা ফুলা হবে। তো যতগুলো মালপোয়া বানিয়েছিলাম মোটামুটি খুব সুন্দর হয়েছে। যেহেতু ভগবানের নাম করে করছি, ভালো হবে না বলো? হ্যালো বন্ধুরা, তো আমি এদিকে খাবার করছি, এদিকে লুচি ভাজবো। তো আমার ছেলে দেখো এদিকে কি সুন্দর বেলে দিচ্ছে। তো এরকম যার ছেলে থাকবে তার কিসের চিন্তা। এই দেখো কি সুন্দর বেলেছে, কি সুন্দর হয়েছে সোনা। তো আমার ছোট্ট গোপালের জন্যই খাবার মানে বেলে দিচ্ছে, আমি ভাজবো। এই যে কোঁড়াটা এবার হয়ে গেছে, গরম তেল হয়ে গেছে, এবার ছেড়ে দেবো। কি সুন্দর বেলছে দেখো, আমার খুব মানে কাজে হেল্প হচ্ছে। বলে মা বেলে দেবো, আমি তুই পারবি? বলে হ্যাঁ। বলে দেখো কি সুন্দর বেলেছে। দেখি কই সোনা, দেখি। হ্যাঁ খুব সুন্দর হয়েছে। এই দেখো বন্ধুরা কি সুন্দর বেলেছে। দেখি মান্টু এবার ছেড়ে দাও। তো দেখি একটু, এই দেখো বন্ধুরা কত সুন্দর আমার ছেলে বেলে দিয়েছে। তো দেখো ফুলকো ফুলকো লুচি হয়েছে, আর মান্টু সোনা বেলে দিয়েছে, কি সুন্দর ফুলকো ফুলকো লুচি হয়েছে। তো আমার ওদিকে মালপোয়া হয়ে গেছে, আমার লুচিও হয়ে গেল, ফুলুরি সব কিছু বানানো হয়ে গেছে। আলু ভাজা যা ভাজাভুজি সব করেছি, করে এখানে ঠাকুর ঘরে আমি রেডি হয়ে চলে এসেছি। আর অয়ন আরও সব আমাদের গুড্ডি, বনি, মামি সবাই এসেছে ঠাকুর পুজো দেখতে। সবাইকে বলেছিলাম যে পুজো করব, তোমরা সব দেখতে আসবে। আর আমি আমার মতন করে যতটা পেরেছি সাজিয়ে দিয়েছি ভগবানকে। তো আজকে হচ্ছে গোপুসোনার জন্মদিন, তো শ্রীকৃষ্ণের 12টার পর জন্মদিন যেহেতু, তবু আমরা সন্ধেবেলা পুজো করে নিচ্ছি। আর হচ্ছে 12টার সময় করবো না, কারণ সন্ধেবেলায় করে ফেলছি। কারণ অয়নসোনা তো যা দুষ্টুমি করছে, বলছে এক্ষুনি পুজো করো, এক্ষুনি পুজো করো। তো এরকম করছে, সেই জন্য আমার খাবার টাবার করে আর আমি হচ্ছে দেখো সাজিয়ে চলে এসেছি ভগবানের কাছে। তো পুজো করব এবার। তো আমি এদিকটায় সব প্রদীপ ধূপ জেলে দিচ্ছি, আর পঞ্চপ্রদীপের সলতে টলতে করে নিচ্ছি, কারণ পঞ্চপ্রদীপ দিয়ে তো আরতি আরে করবো। আর এদিকটায় দেখো সবাই ঠাকুর পুজো দেখতে এসেছে। তো যতটা পারছি তোমাদের সাথে ভিডিওটা বনি শেয়ার করেছে, কারণ বনি একটু একটু ভিডিও করে তুলেছে। আর আমি তো খুবই ব্যস্ততা, মানে বুঝতেই পারছো বাড়িতে পুজো, আর আমি একা হাতে নিজের হাতে সব কিছু আয়োজন করেছি, মানে সব খাবারই আমি বানিয়েছি। আর আমার অয়ন একটু দেখলে একটু বেলে দিয়েছিল। তো আমার ঠাকুর ঘরে তো সমস্ত ঠাকুরই আছে, তোমরা দেখতে পাচ্ছ নারায়ণ ঠাকুরে আছে। তো সেই জন্যই আমি সমস্ত কিছু ভোগ টোগ বানিয়েছি আজকে। তো জন্মদিনের জন্য আমি এখানে দেখতে পাচ্ছ চকলেটও দিয়েছি। তো এখানে দেখো অয়নসোনা বেলুন ফাটাচ্ছে। ও শুধু যেই বলেছি গোপুসোনার আজকে হ্যাপি বার্থডে, সেই জন্য বেলুন ফাটাচ্ছে, বলছে হ্যাপি বার্থডে তো বেলুন ফোলাতে হয়, সেই জন্য বেলুন ফাটাচ্ছে। আর আমি এদিকটা দেখো পুজো করছি, আর ওরকম করে শুধু দুষ্টুমি করছে। আমি বলি চুপ করে বসে দেখো, বলতে একটুকুনি করে শান্ত হচ্ছে আর দুষ্টুমি করছে। তো আমি আমার মন দিয়েই পুজো করছি, ওর দিকে আমি আর দেখিনি। আমি যা খুশি করে করুক। তো যাই হোক, আমার মন থেকে আমার মনের যা মনস্কামনা সব মাকে জানাচ্ছি, বাবাকে জানাচ্ছি, সমস্ত দেবদেবীদেরকে জানাচ্ছি। আর তোমরা আমার পুজোটা দেখতে থাকো।
না আমরা সামনে দিই। যেখানে খাবারে পড়ে গেলে ঠাকুর রাগ করবে বসে ওরা খাবারে পড়ে যায় বললে যে শুনবে বনে নিয়ে নে তাপ নাও ঠান্ডা করতে ভালো করে মাথা আমার পুজো হয়ে গেছে, এবারে আমি প্রণাম করে নিচ্ছি। আর অয়ন সোনাকে বললাম তোমরাও সব প্রণাম করে নাও, যারা সব ঠাকুর দেখতে এসছে সবাই প্রণাম করে নিল। তারপরে আরতি আরে হলো, পঞ্চপ্রদীপে সব তাপ টাপ নিল। আর এখানে একটু থাকবে, আমরা একটু বাইরে বেরিয়ে যাব, তারপরে আবার ঠাকুর ঘরে আসব। তো একটু থাক একা, মা মানে ঠাকুর ঘরে একটু গেট দিয়ে দেব, দিয়ে আমরা একটু বাইরে চলে যাব, তো তারপর ঠাকুর ঘরে আবার আসবো। তো এবার দেখো ঠাকুর ঘরে চলে এসেছি অনেকক্ষণ পর। এবারে সব নিয়ে চলে যাব, যারা সব এসেছে ঠাকুর দেখতে, বাইরে সবাই বসে আছে, তো প্রসাদ প্রসাদ দেবো। আর আমি হচ্ছে এবছর প্রথম জন্মাষ্টমীর পুজো করলাম, কীরকম হয়েছে তোমরা একটু জানাবে। আর যদিও কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও তোমরা জানাবে, আর সামনের বছর আমি তাহলে সেরকম করব। তো এবারেই দেখো সব নিচে নামিয়ে নিয়ে আসছি, সবাইকে দেবো। তো একটা একটা করে প্রসাদ আমি নিচে নিয়ে যাচ্ছি, কারণ একবারে তো সব কিছু যাচ্ছে না, সেই জন্য আমি নিচে নিয়ে যাচ্ছি, আর নিচে নিয়ে গিয়ে সবাইকে দেব। আর এখানে দেখো গুড্ডি আরও ভাই মামি সব বসে আছে, আর মান্টু তো দুষ্টুমি করছে। এবার পুজো হয়ে যাওয়ার পর, পুজোর সময়তেও করছিল, সেটা তোমরা ব্লগে দেখতে পাবে। আর তারপরে সবাইকে প্রসাদ দিয়ে দিচ্ছি, তো তারপরে আমরা খাবো। হ্যালো বন্ধুরা, তো আমার পুজো হয়ে গেছে, আর সকাল থেকে আমি খুব ব্যস্ত ছিলাম, তো কিভাবে পুজো করব না করব এই নিয়ে একটা চিন্তা ছিল। তো যাই হোক, নিজের হাতে সব রান্না টান্না করে ভগবানের সেবা দিয়েছি, আর আমি খুব খুশি, কারণ হচ্ছে মন থেকে মনের মতন করে যেমন চেয়েছিলাম ঠিক সেরকম করেই পুজোটা দিতে পেরেছি। আর হচ্ছে বৃষ্টিটাও হচ্ছিল, মানে সারাক্ষণই আজকে সারাদিনই বৃষ্টি, তো ঠান্ডা ঠান্ডাও আবহাওয়া ছিল। আর প্রথম কথা হচ্ছে আমি এবছর প্রথম জন্মাষ্টমী পুজো করলাম, কোনো ভুল ত্রুটি হলে একটু ক্ষমা করে দিও, মানে কিছু যদি কোনো ভুল ত্রুটি করে ফেলি। তো যাই হোক, ভিডিওটা কীরকম লাগলো তোমরা একটু জানিও। আজকে এই পর্যন্ত, আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আসবো। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে,
আর আমার পাশে থাকবে। আর আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দেবে। বাই সবাই।